সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। রাজধানী কাউরান বাজার থেকে পেঁয়াজের পাইকারি দাম জানাবো প্রিয় দর্শক। আর এখানে এলসি পেঁয়াজও আছে, কত করে বিক্রি করছিল আপনাদেরকে দামটা জানাবো। যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আপনারা ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, এটা আমার অনুরোধ থাকবে। তো চলুন বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি বিস্তারিত কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা কেমন আছে? শুক্র আলহামদুলিল্লাহ ভালোই আছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কোন তো আমাদেরকে? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। কেন ভাই? এই যে মাল নিয়ে আসছি, হ্যাঁ আজকে 5 দিন ধরে আপনার 27টা মাল নামাইছি, এখনো 6টা আছে, বিক্রি হয় না। মানে 5 দিন পর্যন্ত, 5 দিন আগে 27টা মাল আনছিলেন, জি, তার ভিতরে এখনো 5টা আছে, এখনো 6টা আছে। 6টা আছে কেন ভাই? কারণটা কি? মানে এটার দাম হলো মনে করেন 60 টাকা, আর ওই যে এলসি নামছে আজকে, হ্যাঁ এলসি বেচতেছি 25-26। 25 টাকা পেঁয়াজের কেজি কি হয়? হ্যাঁ হয়, এই যেগুলো 25 করে বেচতাম। এই যে এলসি না, এলসি ইন্ডিয়া, এলসি তো আসি তো আর 3-4 বস্তা কই গেল? চালাইছি সব রাতারাতি। মানে কত বস্তা আনছিলেন? আনছিলাম 100 বস্তা। 100 বস্তা আনছিলেন, জি। এখন আর কয় বস্তা আছে? 4 বস্তা। এখন 4 বস্তা আছে। সব বিক্রি করে লেছেন? সব বিক্রি হলো। তার মানে কি দেশি পেঁয়াজ মানুষ খাচ্ছে না? এর দাম বেশি খাইতেছে না, কম দাম উড়া এলসি কম দামে পাইতেছে, এলসি খাইতেছে। মানে তাহলে কি দেশের কৃষকের কি অবস্থা হবে তাহলে? কৃষক তো যা পাওনার ভাই লাইছে, অনার পাওনার আশা করে কোনো লাভ হইতো না। মানে যা পাওনা বলতে আগে যা বিক্রি করছে ওই সময়ই পাইছে, মানে এলসি ঢোকার আগে। মানে যখন 90 টাকা 80 টাকা বিক্রি হ্যাঁ, করছিল ওই সময় কৃষক যা পাওয়ার পাইছে, যা লাভ পাইছে তখনই। এখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আমরা বলি এলসি পেঁয়াজের কত করে দিছিলেন আজকে? এলসি ভালোটা সবচেয়ে আপনি ভালোটা 26 টাকা করে বেশি, 26টা, আর সবচেয়ে নিম্নটা নিম্নটা 22 টাকা। 22 টাকা। আপনার আরো দেখ, হ্যাঁ, আপনার আরো বড় ভাইয়ের আরো দাম, আমার আরো আপনার বড় ভাইয়ের আরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিচালনা করি। আপনার মানে টোটালি পরিচালনা করছেন না? জি জি জি। আচ্ছা, আর এটা কত করে আজকের বাজারে বিক্রি করছেন? আজকে আমরা 57 থেকে 60 পর্যন্ত। মানে 57, এটার দামও 2 দিন আগে দাম কেমন ছিল? 2 দিন আগে 62-63 ছিল। 62-63 টাকা, এখন হচ্ছে 57 টাকা। তো এখন প্রতিদিন দাম কমে যাচ্ছে, কমতেছে, খাইতেছে না। সামনে কি পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা আছে? এমনি আশা এরকম এলসি থাকলে আশা করা যায় না। যায় না। আচ্ছা, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এগুলো সব সব ফরিদপুরের পেঁয়াজ। এগুলো সব ফরিদপুরের? আপনার বাড়ি তো মনে হয় ফরিদপুর? না, আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর, মানে ফরিদপুরের মাল বিক্রি করেন নাকি? বিক্রি করি, জি। আচ্ছা, ফরিদপুরের এখন মোটামুটি কোন জেলার পেঁয়াজ বেশি আছে এখনো? এখনো ফরিদপুরের পেঁয়াজ বেশি, প্রচুর। কৃষকের কাছে কেমন আছে পেঁয়াজ? পর্যাপ্ত আছে। ছাড়তে আছে না কৃষক? কৃষকের হাতে বেশি একটা নাই। এখন যারা ওই যে রাখি করে হ্যাঁ, কিনা, তাদেরকে কৃষকের থেকে কিনা যারা রাখি করে তাদের হাতে আছে। মানে ওনাদের কাছে মূলত পেঁয়াজ এখন আছে না? হ্যাঁ, ওনাদের হাতে। আচ্ছা, ফরিদপুরটা কত করে দিয়েছিলেন? ফরিদপুরের 57 থেকে 60। ও মানে সর্বনিম্ন 57 টাকা থেকে 60 টাকা, 60 টাকা। এর উপরে আর দেশি পেঁয়াজ নাই? দেশি পেঁয়াজ। তা তো পেঁয়াজের বাজার তো আমরা যেইভাবে এখন দেখতে পাচ্ছি যে দেশি পেঁয়াজ এবং এলসির ভিতরে চাহিদা মানুষের এলসি। যেটা দাম কম। বর্তমান মানুষের যে পরিস্থিতি, আমরা যেটা কম পাইবো এলসি বলে না, শুধু দেশি যদি কম পাই দেশি খাইবো, এলসি কম পাইতেছে এলসি খাইতেছে। তো তাহলে এখন আমরা যদি বলি দেশির পেঁয়াজের নাকি স্বাদটা বেশি? দেশি পেঁয়াজের দেশি খাওয়ানোর সামর্থ্য আছে সেই দেশি 60 টাকা দিয়ে কিনা খাইতেছে, যার এলসি খাওয়ানোর স্বাদ তো 26 টাকা কিনা খাইতেছে, যার যেমন স্বাদ তো সেই যেমন খাইতেছে। ও বুঝতে পারছি। তো এই যে আপনারা যদি বলি আপনাদের টোটালি যদি দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের ভিতরে কোনটার ভিতরে আপনাদের লাভবানটা বেশি হয়? এখন বর্তমানে এলসি পেঁয়াজই লাভ, এই জন্য এলসি পেঁয়াজ বিক্রি করেন। তো আপনারা আরো মানে যদি দেশি পেঁয়াজ যদি 100 বস্তা বিক্রি করেন, এলসি কত বস্তা বিক্রি করেন? বর্তমানে এলসি যদি 200 বস্তা বিক্রি করি, তাহলে দেশি বিক্রি করি 20 বস্তা। মানে এত কম? এত ডিফারেন্স। ও মাই গড, পেঁচা কিনে এত ডিফারেন্স, মানে তাহলে অনেক কমে গেছে না? অনেক কমে গেছে। তো সামনে তো কোরবান, সেই উপলক্ষে কি পেঁয়াজের দাম বাড়বে না? বাড়বে, ঢাকার শহর মানুষ থাকলে না বাড়বে। দেশ গ্রামে সবাই চলে যাবো, দেশে গিয়ে বাজার করবো, ঢাকা বাজার করবো। ও তাহলে তো কমে যাবে আরো না? কমবো, আরো বেচা কিনে কমে যাবো, আরো লোকজন সব চলে যাবো ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ, ভালো থাকবেন।